শুরুতেই জানিয়ে দিব, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ল ইসরায়েল, নিহত ২৫। এরপর রয়েছে লন্ডনে পুলিশের হাতে গ্রেফতার ৫৫। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়ল ইসরায়েল, নিহত ২৫। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ভিড়ে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭০ জনেরও বেশি আহত হন। শনিবার ১৯ জুলাই ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে খাদ্যের সন্ধানে জড়ো হয়েছিল। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী জনতার উপর গুলি চালায়, যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF এর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে IDF। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়েছে। এদের পাশাপাশি আহত হয়েছেন প্রায় ১,৪০,০০০ ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা। এলোপাথারি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির ২ মাস শেষ হবার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে IDF। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৭,৮৪৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ২৭,৯৯৩ জন। যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধারের ঘোষণা দিয়েছে IDF। লন্ডনে পুলিশের হাতে গ্রেফতার ৫৫। নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন করার দায়ে যুক্তরাজ্যের লন্ডনে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। শনিবার ১৯ জুলাই লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ব্রিটিশ রাজধানীতে নিষিদ্ধ গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে একটি বিক্ষোভ থেকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই আইনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ফিলিস্তিনিপন্থী গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে টানা তৃতীয় শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং অংশগ্রহণকারী ৫৫ জনকে গ্রেফতার করে। পুলিশ বলছে, নিষিদ্ধ সংগঠনটিকে সমর্থন করা অপরাধ, তাই তারা আইনের প্রয়োগ করেছেন। মূলত এদিনও আগের সপ্তাহগুলোর দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি লেখা প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীদের ধরে নিয়ে যায় পুলিশ। গত শনিবার নিষিদ্ধ গ্রুপকে সমর্থন করার জন্য পুলিশ ৪১